জুলাই যোদ্ধাদের এমআইএস ফর্মে ছবি আপলোড করার জন্য নিচের দেওয়া ডেসক্রিপশনে লিংকে যান। সেখানে গিয়ে এমআইএস কেস আইডি এবং এমআইএস এর ফোন নাম্বারটি দিন। ভেরিফাই এ ক্লিক করার পর আপনার সর্বশেষ পেশা নির্ধারণ করুন। সর্বশেষ পড়াশোনার যে ডিগ্রি রয়েছে সেটা নির্ধারণ করে দিয়ে দিন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও দিয়ে দিতে পারেন। নিচের অংশে আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ সনদপত্র সেটার পিডিএফ ফাইলটা আপলোড করবেন। আবারও বলছি, অবশ্যই পিডিএফ ফাইলটা আপলোড করবেন, যেটা সর্বোচ্চ 2 এমবির মতো হতে হবে। তার নিচে রয়েছে জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফ্রন্ট পেজের পিডিএফ ফাইল, ছবি না কিন্তু পিডিএফ ফাইল। তারপরে দিবেন এনআইডির ব্যাক সাইডের পিডিএফ ফাইল। তারপর যদি এনআইডি না থাকে তাহলে আপনারা বার্থ সার্টিফিকেটটাও দিয়ে দিবেন। বার্থ সার্টিফিকেটের অবশ্যই পিডিএফ ফাইলটা দিবেন। সর্বশেষ নিচে দিবেন আপনার আপলোডকৃত ছবিটা, যেটা জেপিজি অথবা পিএনজি যে কোনো ফরম্যাটেই দিতে পারবেন এবং মাথায় রাখবেন সর্বোচ্চ 2 এমবির বেশি যাতে না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। আমি ছবিটা আপলোড করার পর আমার ছবির সাইজ 2 এমবির বেশি হয়ে গেছে। সাইজ কমানোর জন্য ইমেজ রিসাইজার অনলাইন ওয়েবসাইটে যাব। সেখান থেকে মেনু বারে গিয়ে কম্প্রেসে যাব। কম্প্রেস থেকে ইমেজ কম্প্রেসে ক্লিক করব। তারপর আমার ছবিটা আপলোড করে দিব। অপশনে গিয়ে আমি চাইলে কোয়ালিটি কমাতে পারি অথবা ম্যাক্সিমাম ফাইল সাইজটাও দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে 2000 কিলোবাইট হবে ম্যাক্সিমাম সাইজ, আর কোয়ালিটি দিলে আমি অল্প কিছু কমিয়ে নিলেই পারবো। সো আমি সাইজ 2000 দিয়ে দিলাম। তারপর ছবিটা আপলোড দিব। ছবিটা আপলোড হতে কিছু সময় নেবে। আপলোড হওয়ার পর তারা কম্প্রেসিং করবে। কম্প্রেস করার পর ছবিটা আমরা ডাউনলোড করে নিব। আপনারা জানেন জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধনে তারা পিডিএফ ফাইল চেয়েছে। আমি মোবাইল দিয়ে ছবি তুলে কিভাবে ছবিটাকে পিডিএফ করব সেটা একটু দেখিয়ে নিই। সেজন্য আই লাভ পিডিএফ নামে একটা অনলাইন ওয়েবসাইটে আপনারা যাবেন। সেখান থেকে জেপিজি টু পিডিএফ এই অপশন আপনারা ক্লিয়ার করবেন। এখান থেকে জেপিজি এবং পিএনজি দুই ফরম্যাটকে আপনি পিডিএফ এ কনভার্ট করতে পারবেন। ছবিটা আপলোড দিবেন। আপলোড দেওয়ার পর সেটাকে নিচে কনভার্টে ক্লিক করে কনভার্ট করে নেবেন। কিছুটা সময় নিবে কনভার্ট হওয়ার জন্য। তারপর ফাইলটা ডাউনলোড করে নেবেন। এরপর নতুন করে আবার লগ ইন করবেন। লগ ইন করার পর পুনরায় আপনার পেশা সিলেক্ট করবেন। আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন। কাজের এক্সপিরিয়েন্স থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। এগুলা কোনোটাই ম্যান্ডেটরি না, যেগুলাতে স্টার্ট মার্ক রয়েছে সেগুলো ম্যান্ডেটরি। যদি জাতীয় পরিচয়পত্র থাকে জাতীয় পরিচয়পত্র দিবেন। যদি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি না থাকে তাহলে শুধু বার্থ সার্টিফিকেট দিলেই হবে। ওনার শুধু বার্থ সার্টিফিকেট রয়েছে, আমি বার্থ সার্টিফিকেটটা আপলোড দিয়ে নিব। আপলোড হয়ে গিয়েছে। এরপরে নিচে ওই যে যেটা কম্প্রেস করে রেখেছিলাম ছবিটা, শুরুতে 2 এমবির বেশি হয়ে গেছিল, সেটা আপলোড দিয়ে নিব। আপলোড দেওয়া হয়ে গেলে সবকিছু দেখে নেবেন, তারপরে আপডেট ইনফরমেশনে ক্লিক করে নেবেন। উপরে দেখবেন সাকসেসফুলি আপডেট হয়েছে এরকম একটি লেখা আসবে। এখন আপনি আপডেট করা এমআইএসটা কিভাবে দেখবেন সেটা দেখে নিই, চলুন। সর্বপ্রথম স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস ফর্মে যাবেন। সেখান থেকে আহত ব্যক্তিবর্গ সিলেক্ট করবেন নিচে নেমে। তারপর আপনার এমআইএস নাম্বার বা যে কোনো নাম্বার, আপনার নাম বা আপনার বাবার নাম যে কোনো কিছু লিখে সার্চ করবেন। আমি এমআইএস নাম্বার লিখে সার্চ করলাম। সার্চ করার পর ডান দিকে লগ ইন বাটনে ক্লিক করবেন। যদি লগ ইন করা না থাকে সাইন আপ করে নেবেন। তারপর এমআইএস এর যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন।
দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। ওটিপি বসানোর পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন। পেশেন্ট ড্যাশবোর্ড এই অপশনে যাবেন, সেখান থেকে ডান দিকে একটু স্ক্রল করবেন, সেখানে গিয়ে ভিউ বাটনে ক্লিক করবেন। আপডেট করা এমএস ফর্ম চাইলে প্রিন্ট অথবা ডাউনলোড করে নিতে পারেন। আগে ছিল এরকম, পরবর্তীতে আপডেট করার পর হয়েছে এরকম। এভাবে আপনারা চাইলেই ছবি আপলোড করতে পারবেন। আরেকটি বিষয়, এমআইএস সার্ভারে মাত্র 13,799টা এন্ট্রি রয়েছে, অর্থাৎ প্রথম ধাপে যারা গ্যাজেটভুক্ত হয়েছে তাদেরই তথ্য রয়েছে। পরবর্তী ধাপে যাদের গ্যাজেটভুক্ত রয়েছে তাদের ডাটা আমি হসপিটাল আইডি লগ ইন করে তারপর দেখতে পারি। আপনাদের যদি প্রয়োজন পড়ে ছবি আপলোড দেওয়ার পর আমাকে ইমেল করতে পারেন।